সরকারে গভর্নমেন্ট ফান্ডে যাচ্ছে, আর আপনি 200 টাকা নিয়ে আসে এটা ট্রাফিক পুলিশরা যদি একটু ভালো হয়, এদের নিয়ে যে পরিমাণ ঝামেলা ছিল। একটা জিনিস ভালো হয়েছে, ট্রাফিক রুলসগুলো আগের তুলনায় এখন মানুষজন একটু বেশি মানতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। Hey everyone, this is Fahim Hussain. Welcome to my YouTube channel Fahim Hussain the Rider. আছি আমি এখন হাতিঝিলে, একটু কারণ বাজারের দিকে যাব। কি অবস্থা সবার দেশের অবস্থা, তো এখন দেখতেছি ট্রাফিক পুলিশ কিছু রাস্তায় নামছে, পুলিশরাও তাদের কার্যক্রম শুরু করছে। আলহামদুলিল্লাহ, এতে সবার জন্য একটু উপকার হয়। যে হারে দেশে ডাকাতি হচ্ছিল, জিনিসটা খুবই খারাপ লাগতেছিল। তো এখন আর ওই সব টেনশন করা লাগবে না। ওরা যদি ঠিকঠাক অপারেশনাল আসে পুলিশ, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। ওয়েদারটা মেঘলা আছে, এটাই ভালো। রাস্তায় এখনো স্টুডেন্টরাই কাজ করতেছে দেখলাম। আসলে ওরা যেভাবে কাজ করতেছে এইভাবে কাজ আসলে ট্রাফিক পুলিশরা করলে দেশে অনেক কিছু ভালো হইতো। এই টাকা নিয়া গাড়িতে এই করে সেই করে, এগুলো আসলে খুবই, মানে কি বলবো, জঘন্য। আপনি কেস দেন ভাই, কেস দিলে তো আপনার কোনো সমস্যা নাই। একটা কেসের জন্য আপনি টাকা দিলে সেটা সরকারে গভর্নমেন্ট ফান্ডে যাচ্ছে, আর আপনি 200 টাকা নিয়ে আসে এটা ছেড়া দিবেন, সেই ক্ষেত্রে তো কোনো লাভ হচ্ছে না। এটা তো পুরো টাকাটাই পাচ্ছে ওই অসাধু লোকটা। এখন যদি ট্রাফিক পুলিশরা যদি একটু ভালো হয়, এদের নিয়ে যে পরিমাণ ঝামেলা ছিল, পদে মানুষজনের হয়রানি করতো, পদে পদে হয়রানি, এইভাবে হয়রানি করে আসলে হয় না। সব কিছু রুলস আছে, হ্যাঁ রুলস মানাই যায়, কিছু কিছু বিষয় আছে আপনি রুলস মানেন নাই, ঠিক আছে আপনার কেস দিল, কিন্তু ঠিক আছে বললে আপনার কাছে এসে টাকা নিয়ে আপনি ছেড়ে দিল, সেটা তো ঠিক না। আর বিশেষ করে যারা ড্রাইভিং লাইসেন্স নেই, ওদের ক্ষেত্রে তো আরো বড় কিছু। ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে আপনি রোডে পারমিট পাচ্ছেন কি করে বাইক চালানোর। হাতের ঝিল পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলতেছে। এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঠিকঠাক মতো সব কিছুই সুন্দর থাকে না। আমাদের কিছু সমস্যা আছে, আমরা তো কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, রাখতে দেই না, নোংরা করে ফেলাই সব কিছু। আমাদের কাছে পরিষ্কার জিনিসটাই ভালো লাগে না। আমরা তো নোংরা জাতি, এটা আসলে আমরা প্রকাশ করি সব জায়গায়। কি দরকার নোংরা আমি প্রকাশ করার? কোনো কিছু যদি নোংরা করতে হয় ডাস্টবিন তো দিয়েই থাকে, তারপর আমরা ডাস্টবিনটা ইউজ করি না, এটা তো ভালো না। দেশে উন্নত করতে হলে আমাদের মেন্টালিটিও চেঞ্জ করতে হবে, আমাদের মাইন্ডও চেঞ্জ করতে হবে, নাহলে দেশ উন্নতি হবে না। যারা কাজ করতেছে, যে বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী, মিনিস্টার, সচিব, এদের তো আসলে দেশের একা দায়িত্ব না, দেশের দায়িত্ব তো সবারই। সবাই যদি একসাথে হয়ে সব কিছু যদি সুন্দর করে গোছায়, তাহলে তো আর আসলে এই প্রবলেমগুলো হয় না, দেশটা এমনি উন্নত হবে। আমাদের কিছু বিষয় আছে, কোনো কিছু হইলে আমরা চুপ করে যাই, কোনো কথা বলি না। কথা না বলাটাই সবচেয়ে বড় সমস্যা। কথা বলতে হবে, কথা না বললে কোনো কিছুই হবে না। আর কথা বললে সব কিছু সমাধান হয়। কারোর সাথে কোনো প্রবলেম আছে, কথা বলেন, সলভ হয়ে যাবে। কিন্তু কথা না বলে শুধু শুধু যদি ঝামেলার দিকে যান, সে জিনিসটা তো ভালো দিকে গেল না কোনো দিক থেকে, আপনার দিক থেকেও না, আমার দিক থেকেও না। যেহেতু গণতন্ত্র আবার পুনরুদ্ধার হয়েছে, গণতন্ত্র নিয়ে এসে এত কিছু হইলো, দেশ স্বাধীন হয়েছে, আমাদের এখন সব কিছু নিয়ে কথা বলতে হবে। যেখানে দুর্নীতি অন্যায় দেখবেন সেখানে কথা বলতে হবে। দুর্নীতি অন্যায় না থাকলে আপনি বাইকার হিসাবে যেমন সেফলি সব জায়গায় যেতে পারবেন,
সব কিছুই সেভাবে হবে। আমাদের দেশটা তো দুর্নীতিতে ভরে গেছে। এই যে ছাত্রছাত্রীরা দেখলাম বিভিন্ন ফ্লাইওভারের পিলার গুলোতে কি সুন্দর করে ফুটায় তুলছে কারুকার্য করে। এই কাজগুলো যদি বাজেটে দেওয়া হইতো সরকারের, তাহলে কি পরিমাণ দুর্নীতি হইতো। এখানেও স্টুডেন্ট, পুলিশও আছে দেখা যায়। না স্টুডেন্ট না, রেড ক্রিসেন্টের লোক। এইসব এই যে দেখেন ছাত্ররা কি সুন্দর কাজ করতেছে। এইগুলা কিছুদিন আগেও মানে কি বলবো, দেখার যোগ্য ছিল না, আর এখন কত সুন্দর করে রং করার চেষ্টা করতেছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ব্যানার ফেস্টুন পোস্টার এগুলোতে ভরা ছিল। এই যে যে যত তত্ত্ব ময়লা টেলা ফালায় রাখছে, এগুলো তো একটা খারাপ জিনিস। এগুলো কেন, এগুলো তো ঠিক করতে হবে। যেখানে সেখানে বাস পার্কিং, এগুলো জ্যাম বাঁধে, এগুলো ঠিক করতে হবে। এই সব কিছু ঠিক করলে এই কোনো দিক নির্দেশনা নাই, যেভাবে ইচ্ছা ঢুকাই দিতে। ডানে বামে কেউ আছে কিনা সেটা দেখার কোনো ইচ্ছা আগ্রহ কিছুই নেই এদের। কারণ বাজার একটা জিনিস ভালো হয়েছে, ট্রাফিক রুলস গুলো আগের তুলনায় এখন মানুষজন একটু বেশি মানতেছে। এই বিষয়গুলো ঢাকায় আগে ছিল না। যে যেভাবে কত ডানে বামে পোক ফাঁকর দিয়ে বেরোয় যাওয়ার চেষ্টা করতো, রং টং হাবি জাবি সব মারার চেষ্টা করতো। এখন আর ওই জিনিসটা নাই। এখন মানুষ সচেতন হয়ে গেছে, সচেতনভাবেই সব কিছু করার চেষ্টা করে। এটাই আসলে ভালো। কারণ এইসব অনিয়মের জন্য দেশের পরিস্থিতি এত খারাপ গেছিল। আমি এখন রং মারবো, আরেকজন রং মারবে, এগুলো কেন রে ভাই? রাস্তাঘাটে রং মারার কোনো দরকার আছে? এলাকায় গলিগালিতে মারেন ঠিক আছে, কিন্তু মেন রোডগুলোতে কেন? ডানে যাবো, যাবেন ইউটার্ন নিব। হ্যাঁ, ছাত্ররা সুন্দর, ওদের সাথে সুন্দর কথা বললে ওরা সবই বুঝে। আর পুলিশের সাথে কথা বললে হ্যাঁ তেন হাবি জাবি কত কিছু। আমরাও তো একই, শুধু এদের দুই সাথে লাভ নাই। ওকে, আমার কাজ আছেন, কাজটা আগে শেষ করি এখান থেকে। মানে পাগল হয়ে যায়। বসুন্ধরার সামনে আছি, তো কাজটা শেষ করে আসতেছে। ট্রাফিক পুলিশের কাজে ফিরছে এখন, কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে তাদের। আর সাথে ভলান্টিয়ার হিসেবে ছাত্ররাও আছে। এখন ট্রাফিক পুলিশের যদি তাদের দুর্নীতিটা বন্ধ করতো তাহলে তো ভালো হইতো। কারণ ওরা তো হচ্ছে সব কিছুতেই মানে মামলা দেওয়ার জন্য রেডি থাকে। আমার মতে এরকম ছাত্রছাত্রীদের কন্ট্রাকচুয়াল কাজ দেওয়া দরকার, জব দেওয়া দরকার। এরা খুব সুন্দর ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতেছে, আর এরকম মানে সুশৃঙ্খলভাবে গাড়িগুলো চলতেছে। আর ট্রাফিকগুলো তো টাকা খায়া বাসগুলোর এমন এমন জায়গায় দাঁড়া করায় রাখে, কোনো ইয়া নাই। আর বাসগুলো শেষ হওয়ার ঝামেলা দেয়, এটা কোনো কথা শোনে না। কিন্তু এখন ঠিকই কথা শুনতে ছাত্রদের ইয়াতে সবই কথা শুনতেছে। ট্রাফিক পুলিশে আছে ভালোই। এখন যদি একটু কথাবার্তা শুনে, যদি একটু ভালো হয়, এই ঘুষ ইয়ে কি দুর্নীতিটা বন্ধ করে বিভিন্ন জায়গা থেকে খাওয়া দাওয়াটা, তাহলে আর মানুষেরা তো ইয়ে সাধারণ গাড়ি চালক বা ইয়াদের কোনো ঝামেলা থাকবে না। আর বিভিন্ন রাস্তা থেকে যে টাকাগুলা খায় ওগুলা বন্ধ করা লাগবে। হাইওয়ে দিয়ে বিভিন্ন ইয়ারা আসে যখন, কি বলে, ট্রাকগুলা, ওগুলো। কারণ বোধহয় আমার কাজটা শেষ হয়েছে, তো আমি এখন এখান থেকে ব্যাক করতেছি, বাসার দিকে যাবো। অনেক দিন পর আসলাম এই জায়গাটায়।
এই জায়গাটার কোনো উন্নতি আমি এখন পর্যন্ত পাইলাম না, যা ছিল তাই আছে এখনো ভাঙাচোরা, এটা ঠিক করলো না। ট্রাফিক নিয়ন্ত্রণ এখনো তোদের হাতেই, শুধু পুলিশ তো কি, পুলিশ সহ হিসেবে দাঁড়ায় আছে। ওদের কাজের ধরনটা সুন্দর। একটা সময় কত সময় কাটাইছে হাতির দিলে, কিন্তু এখন আর ওই দিন নাই। এখন আর সেভাবে আসা হয় না কাজ ছাড়া। যখন ঢাকায় আসি সেই হাতির ঝিল, আর এখানে তো আমার সব কিছুই ছিল। খুব মিস করি ঢাকা, এই ইয়াটা হাতির ঝিলটা, কত স্মৃতি কত কিছু। আর সে ঢাকা হাতির ঝিলটা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে, সে আগের হাতির ঝিল নাই। সে আগে হাতির ঝিলটার মতো সে জমজমাট আছে, কিন্তু সে আগে পরিবেশটা নেই, এখন পরিবেশ অনেক নষ্ট হয়ে গেছে। তো সেই হিসাবে হাতির ঝিলে কি বলবো, আর হাতির ঝিলও দেখি ছাত্ররা এখানে ইয়া মার্কিং করতেছে, কি বলে এগুলা, স্পিড ব্রেকার এগুলো মার্কিং করতেছে। ভালো লাগে, ভালো কাজ, সাধুবাদ। এইগুলাতে দুর্নীতি তো এখন আর হবে না, সরকার এখান থেকে এখন টাকা কিভাবে খাবে? গভর্নমেন্টের ফান্ডে তো এইসব কাজ গেলে কি পরিমাণ ফান্ড লাগতো আল্লাহ মাহবুদ দিয়ে দেওয়া না। আর এই যে রং সাইডে ঢুকতেছে নাকি আবার। তো ভিডিওটা এখানেই শেষ করি। যারা আছেন সবাই আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন। আসসালামু আলাইকুম।